হ্যালো 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 অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমি জানি ভিডিওর পজিশনটা একটু অন্যরকম, বিকজ আমি আসলে বাড়িতে নেই, তাই জন্য আজকে আমি এভাবে ভিডিও করছি। তো এখন আমি কথা বলবো জি5 এ রিলিজ করা বাংলা সিরিজ তার কাটা সিরিজটা নিয়ে। তো এই সিরিজটা 7টা এপিসোড আছে, প্রত্যেকটা এপিসোড অ্যারাউন্ড 8 ঘন্টা লেন্থ, বাট একদম এক্সাক্ট 8 ঘন্টা নয়, তার থেকে কম। ওভারঅল সিরিজটা অলমোস্ট 3 ঘন্টা। সিরিজটাতে আছে বিক্রম চ্যাটার্জি, প্রিয়াঙ্কা সরকার, সত্যম ভট্টাচার্য, মেইয়াং চ্যাং, জয়দীপ মুখার্জি, দেবেশ রায় চৌধুরী এরা। তো গল্পটা কি? তো একটি শহর আছে কানিপুর, সেই শহরে একটি বিজনেসম্যান যে ক্যারেক্টারটা প্লে করছে জয়দীপ মুখার্জি, তার ছেলে একদিন মারা যাচ্ছে এবং তার পরবর্তীতে সেই শহরে ফিরে আসছে বিক্রম চ্যাটার্জির ক্যারেক্টারটা অগ্নি। এবং অগ্নিকে লোকে তার কাটা বলে চেনে। অগ্নির একটা মেমোরি প্রবলেমও আছে, সে আর কি প্রচুর জিনিসপত্র ভুলে যায় এবং কানিপুরের লোকজন তাকে খুব একটা পছন্দ করে না, তাকে তার কাটা বলে চেনে। এবং কেন সে শহরে ফিরছে, এই ছেলেটিকে কে মারলো, বিজনেসম্যান ছেলেটিকে কে মারলো, এত কিছু জানতে গেলে আপনাদেরকে সিরিজটা দেখে নিতে হবে। তো এবার সিরিজটা কেমন হয়েছে, তো এক কথা যদি বলতে হয়, সিরিজটা কিন্তু বেশ একটা এন্টারটেনিং সিরিজ হয়েছে। ইটস নট সামথিং এক্সট্রাঅর্ডিনারি, বাট বেশ এন্টারটেনিং আমার মনে হয়েছে। আর যে গল্পটা না মাস ফিল্মের গল্প, মানে বেসিক্যালি মাস মেইন স্ট্রিম ফিল্মের ক্ষেত্রে আমরা যে টাইপের গল্প দেখি, এই গল্পটা, এই গল্পের অ্যাপ্রোচটা পুরো সেম। তো কি হয়েছে সিরিজের ক্ষেত্রে, যেটা হয় ক্যারেক্টারের ডেপথ থাকে, ক্যারেক্টারের বিল্ড আপ হয়, একটা এরকম ডেভেলপমেন্ট হয়, সেরকম কিচ্ছু নেই। প্রত্যেকটা ক্যারেক্টারই খুব সার্ফেস লেভেল ক্যারেক্টার। টাইম সব থেকে বেশি তো দেওয়া হয়েছে বিক্রম চ্যাটার্জির ক্যারেক্টারটাকে, বিকজ হি ইজ দ্য হিরো, হি ইজ দ্য প্রোটাগনিস্ট। এবং তার থ্রু দিয়ে যে জিনিসপত্রগুলো করা হয়েছে সেগুলো দেখতে এন্টারটেনিং লাগে। যেহেতু তার একটা মেমোরি প্রবলেম আছে, সেটা থ্রু দিয়ে একটা কমেডি এনেছে, এবং যেভাবে কমেডিটা আনে এবং তার মধ্যে কিছু কিছু অল্প অল্প জায়গাতে মেটা কমেডি এনেছে, সেগুলো বেশ ভাল লাগে, সেগুলো আমার পছন্দ হয়েছে কমেডি পার্টটা। এবং তার বাইরে যদি গল্পটা বলতে হয়, গল্পের মধ্যে আমি বললাম খুব একটা ডিটেলস কিছু নেই, বিকজ ইটস আ ভেরি সার্ফেস লেভেল স্টোরি। এরকম টাইপের গল্প আমরা সাউথ ইন্ডিয়ান সিনেমা, বলিউড সিনেমা হাজারো দেখে ফেলেছি। ইটস ভেরি বেসিক টাইপের স্টোরি, মানে এটা যদি একটা মেইন স্ট্রিম ফিল্ম হতো তাহলে খুব একটা খারাপ হতো না। এতে যে ভিলেনের ক্যারেক্টারটা সেটা প্লে করছে মেইয়াং চ্যাং, ইটস নট সামথিং স্পয়লার। এবং চ্যাং এর রোলটাও খুব বেসিক টাইপের রোল, তার অভিনয়ও ইটস ভেরি, মানে যেরকম হয় টিপিক্যাল এই টাইপের ভিলেন চরিত্রের অভিনয়, সেরকমই হয়েছে। সেরকম আমার খুব একটা এক্সট্রাঅর্ডিনারি মনে হয়নি। বাকি ক্যারেক্টার যদি বলতে হয়, প্রত্যেকেরই অভিনয় সেরকমই মনে হয়েছে আমার। যেগুলো যেহেতু ক্যারেক্টারগুলো খুবই সার্ফেস লেভেল, তাদের অভিনয় ঠিকঠাক, প্রত্যেকেই ভালো ভালো অ্যাক্টার, প্রত্যেকেই এক্সপিরিয়েন্সড অ্যাক্টার, সেইভাবে পারফর্ম করেছে। বিক্রম চ্যাটার্জি হি ইজ গুড, মানে তার কমিক টাইমিংও ভালো। যখন একটা তার মানে পাস্টে ফ্ল্যাশব্যাক দেখানো হচ্ছে, সেখানেও তার কাজ ভালো। কারেন্ট টাইম লাইন্সে যখন তার কাজ দেখানো হচ্ছে, মেমোরি প্রবলেমস বা অ্যাকশন, সেগুলোও ভালো। হি হ্যাজ দ্য পোটেনশিয়াল টু বিকাম অ্যাকশন হিরো, মানে মাস ফিল্মের যে টাইপের সেই টাইপের আমার মনে হয় হি হ্যাজ দ্য পোটেনশিয়াল। সে এক তো পারিয়ার মতো সিনেমা করছে, অপরদিকে বিক্রম চ্যাটার্জি মৃগয়াও করেছে। তো এই টাইপের কাজ সে করতে থাকে, এবং এই কাজটা আমার মনে হয় দাদা যদি সিনেমা হিসেবে আনতো তাহলে ভালো হতো। এবার ব্যাপারটা হলে এই কাজটা মেইনস্ট্রিম ফিল্মের মতোই, বাট সিনেমা হিসেবে আনলে একটা মুশকিল হতো, যেহেতু এই গল্পটা আমরা এতবার দেখে ফেলেছি, এটা হলে খুব একটা চলতো না। এবং এর মধ্যে ডিরেকশনের সেখানেও খুব ইউনিক কোনো স্টাইল নেই, যেটা আমাদেরকে মানে স্টোরিতে হোল্ড করে রাখতে পারে। মানে গল্পটা দেখে নিয়েছি, দেখছি ঠিক আছে, বাট ডিরেকশন বা সিনেমাটোগ্রাফির মধ্যে এমন কিছু নেই যেটা আরো মানে গ্র্যাব করে রাখতে পারে, সেরকম কিছু নেই। এটা আমার অ্যাটলিস্ট মনে হয়েছে। সেকেন্ড এপিসোডে শুরুতে একটা ট্রানজিশন ছিল, যেভাবে আর কি পাস্টে ফ্ল্যাশব্যাকটা দেখা, ওই যে ট্রানজিশনটা, ওটা সত্যি খুব দারুণ ছিল, ওইটার জন্য হ্যাটস অফ। বাট সিরিজটা মনে হচ্ছে দাদা লম্বা, যেহেতু গল্পটা এর আগে জানা, এবং সিরিজটা আমার একটু লম্বা মনে হচ্ছে, 3 ঘন্টার লেংথটা একটু বেশি মনে হচ্ছে। অ্যান্ড একটা জিনিস, আরেকটা ক্রিটিসিজম, যে সিরিজটা লাস্টে গিয়ে দুমদাম করে কয়েকটা প্লট টুইস্ট চলে আসে, এবং সেটা সিরিজটার মেন গল্প শেষ হয়ে যাওয়ার পরবর্তীতে নেক্সট সিজনকে সেট আপ করার জন্য কতগুলো রিভিলেশন টুইস্ট আসতে থাকে, এবং সেইগুলো মানে দুমদাম করে আসতে থাকে জাস্ট টু সেট আপ দ্য নেক্সট সিজন। সেটা আমার কাইন্ড অফ একটু কাঁচা হাতের কাজ বলে আমার মনে হয়েছে, মানে ওভাবে সেকেন্ড সিজনটা সেট আপ না করলেও হতো। এবং একটা টুইস্ট টাইপের কাইন্ড অফ আছে, যেটা দিয়ে আর কি মানে একদম সিরিজটা শেষ হচ্ছে লাস্ট, সেই যে টুইস্টটা সেটাকে ওরা অ্যাকচুয়ালি সিরিজের মধ্যে এক জায়গাতে অ্যাড্রেসও করেছে, এবং পরবর্তীতে সেই সেম জিনিসটা হয়েছে। তো ওই জিনিসটা কাইন্ড অফ ফানি ছিল, এবং ওটা যেভাবে মানে রাইটার যে সেলফ অ্যাওয়ার, সেটা একটা জিনিস আর কি বোঝা যায়। তো ওইটা ভালো ছিল। তো ওভারঅল ইটস অ্যান এন্টারটেনিং সিরিজ, ইটস নাথিং এক্সট্রাঅর্ডিনারি, ভেরি বেসিক। এবং যে অ্যাপ্রোচটা সেটা মেইন স্ট্রিম অ্যাপ্রোচ, অ্যাকশনও আছে বেশ কিছু, বাট অ্যাকশনটাও আমার মানে এক্সট্রাঅর্ডিনারি মনে হয়নি। ইটস ভেরি বেসিক আমার মনে হচ্ছে। আপনারা যদি চান একবার ডেফিনেটলি চেক আউট করে দেখতে পারেন, বিক্রম চ্যাটার্জির পারফরমেন্সের জন্য হয়তো ভালো লাগতে পারে। অ্যান্ড সিরিজটা এন্টারটেনিং কিন্তু লাগবে বলে আমার মনে হয়। অ্যান্ড সিরিজটাকে যদি আমার রেটিং দিতে বলা হয়, সিরিজটাকে আমি রেটিং দেবো 3 out of 5 stars। অ্যান্ড দ্যাটস ইট, দ্যাট ওয়াজ দ্য রিভিউ। আমি জানি অনেক রিভিউটা ছোট হলো, বিকজ আমি বাড়ির বাইরে এইভাবে হাতে ধরে করতে হচ্ছে, আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে। অ্যান্ড এই সিরিজটা নিয়ে বেশি কিছু বলার নেই, তাই জন্য ভিডিওটা অনেক ছোট হলো। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। অ্যান্ড কেমন লাগলো সিরিজটা ডেফিনেটলি কমেন্ট করে জানান, অ্যান্ড ভিডিওটা কেমন লাগলো সেটাও ডেফিনেটলি কমেন্ট করে জানান। অ্যান্ড দ্যাটস ইট, টাটা।